Hello everyone, welcome to Siloti English. My name is Tazir. আর আজকের ভিডিওতে আমরা একটা ক্রিটিক্যাল থিংকিং টপিক নিয়ে ডিসকাস করব, যেগুলোকে ক্রাউড মেন্টালিটি অর ক্রাউড বিহেভিয়ার, ভিড়ের মানসিকতা বা ভিড়ে কিলা ব্যবহার করে ও টপিক নিয়ে ডিসকাস করব। জেনারেলি আমার এই চ্যানেলও আমি সিলোটি ভাষার মাধ্যমে ইংলিশ শেখানোর ভিডিও বানাই, প্লাস সিলোটি ভাষার বিভিন্ন দিক, বিভিন্ন কনটেক্সট, পারসেপশন এন্ড অলসো ডিফারেন্ট হিস্টোরিক্যাল কনটেক্সট ওতালইও আমি ডিসকাস করি। কিন্তু আমি ভাবলাম যে ভাষা শিকার মানে তো খালি এখান নাই, যে জাস্ট সিম্পলি আমরা ল্যাঙ্গুয়েজ শিখলাম। ভাষা শিকার মানে ওখানো যেন আমরা কতখান ডিপ থিঙ্কিং করতাম পারি, আমরার গভীরতা কোনো বিষয়ের কতখান আছে, বা আমরা কতখান ইন্টেলেক্ট আমরা কতখান আছে, ওটাও কিন্তু নানান ধরনের জিনিস ভাষা দিয়ে পরিমাপ করা যায়। ক্রিটিক্যাল থিঙ্কিং আমার একটা বহুত প্রিয় বিষয়, আর আমি ভাবছি যে আজকেও আমি ক্রাউড মেন্টালিটির উপরে যেটা আমি পড়িছি বা জানতাম পারছি ওটা আপনার লগে শেয়ার করি। তো স্টার্টিং পয়েন্ট ওর থেকে শুরু করা যায় যে আপনি আপনার জীবনও নিশ্চয় কোনো না কোনো এক সময় হয়তো সম্মুখীন হইবা বা সম্মুখীন হইছে নিলা পরিস্থিতির, যেন আপনি দেখছেন যেন খুব শান্তশিষ্ট সফট স্পোকেন জেন্টলম্যান হে সাধারণত যখন ভিড়ের মাঝে গেছে তখন হয়তো আপনি দেখছেন হে সিল্লার বা হে ফাতুরিটার বা হে যারা উগ্র অ্যাকশনের মাঝে ইনভলভ আছেন তারা হে এনকারেজ করেন। আর পরে যখন সেম মানুষটারে আপনি আবার আলাদা করে জিজ্ঞাসেন যে তুমি এটা কিলা লেগে করলাই বা কিলা করতে পারলাই, তো হে দেখা গেছে হে নিজেও আশ্চর্য হয়ে গেছে যে আমি এটা কিলা করতে পারলাম, আমি তো ইলা সাধারণত আমি ইলা মানুষ নাই, আমার রাখতেও এটা কিতা হয়েছে যে ভিডিওর মাঝে আমি ইলা উইয়ার্ড বিহেভ করলাম, আমি ইলা উগ্র মিচাই হয়ে গেলাম বা চিল্লাইলাম বা চিৎকার দিলাম, এটা কিলা হইল। তো অটো ব্যাপার যে একজন মানুষ যখন একা থাকে তখন তার মাঝে কিতা কিতা মেন্টাল স্টেট তার কিলা কিলা থাকে, আর একজন মানুষ যখন ভিডিওর মাঝে গিয়ে হামায় তখন তার মেন্টাল স্টেট কিলা শিফট হয়, কিলা পরিবর্তন হয়, ও জিনিসটা আমরা আজকের ভিডিওর মাঝে ডিসকাস করার চেষ্টা করবো এবং বুঝার চেষ্টা করবো। তো ফার্স্ট অফ অল যখন একজন মানুষ একলা থাকে তখন তার মেন্টাল স্টেট বা মানসিক স্থিতি কিলা থাকে। মানুষটা সাধারণত আপনি কইতে পারেন যে শান্ত থাকে, কম্পোজ থাকে, তার ব্যবহারটা মোর রিফ্লেক্টিভ থাকে। রিফ্লেক্টিভ ইন দ্য সেন্স দ্যাট তার অ্যাকশন, তার স্পিচ যেটা আছে হওয়ার আগে বারবার চিন্তা করে দেন আমি ইকান হইলে কি তো হইব না হইব, ইকান রেজাল্ট কি তো হইব, শর্ট টার্ম রেজাল্ট, লং টার্ম রেজাল্ট, বা অ্যাকশন একটা যদি করে তার শর্ট টার্ম রেজাল্ট, লং টার্ম রেজাল্ট সব হে চিন্তা করে। গতিকে তার ব্যবহার যেটা থাকে এটা খুব অথেন্টিক থাকে, খুব রিল্যাক্সড মাইন্ডও থাকে। তার লগে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যেহেতু কোনো সোশ্যাল জাজমেন্ট বা সোশ্যাল প্রেশার নাই, তারে পাঁচজনে দেখে বা পাঁচজনে কিছু একটা মন্তব্য করতো, একটা কমেন্ট করতো, এই জিনিসের কোনো চান্স থাকে না। গতিকে তার মাঝে একটা সেলফ টকর একটা স্পেস গড়িয়ে ওঠে। আর ও যত সমস্ত জিনিস আমি কইলাম ওটার মাধ্যমে একটা মানুষের ট্রু পার্সোনালিটি যেগুলো আছে, আসল ব্যক্তিত্ব যেগুলো আছে ওগু বারোই আয়, আর এগুলোর মাঝে কোনো সোশ্যাল ফিল্টার থাকে না। আর ঠিক তার অপোজিটে যখন আপনি দেখবা যে একটা মানুষ যখন ক্রাউডে যায় তখন তার বিহেভিয়ারের মাঝে একটা কমপ্লিট শিফট হয়ে যায়। খুব শান্তশিষ্ট মানুষও দেখবা গিয়ে খুব অ্যালার্ট হয়ে গেছে, রিজার্ভ হয়ে গেছে। রিজার্ভ মানে হে তার মন্তব্য, হে তার ব্যবহার, হে তার চিন্তাধারা যেটা আছে এটা রিজার্ভ করে দিয়েছে, নিজের মাঝে লইয়া আইছে। আর হে সোশ্যালি রেসপন্সিবিলিটি মানে সোসাইটি তার সাইড দিয়ে এটা করে তার হে রেসপন্ড করতে চায়। আর এই ধরনের জিনিসের মাঝে গিয়া দেখা যায় তার স্পিচ, তার এক্সপ্রেশন, তার অ্যাকশন এটা সব তাহে গ্রুপ ডাইনামিক্সের লগে অ্যালাইন করে লাগে। গ্রুপে যেটা করে আমিও ওটা করতাম, বা গ্রুপ এক্সপেকটেশন যেগুলো থাকে, চাহিদা যে একটা থাকে, ভিড়ের চাহিদা, হয় মারার চাহিদা হোক, হয় চিল্লানির চাহিদা হোক, হয় দম দেওয়ার চাহিদা হোক, যেটা চাহিদা থাকে ও চাহিদার লগে তার চাহিদাটা মিলাই নেয়। সো ও কারণে ক্রাউডে কিতা করে আপনার মুড রে, আপনার এনার্জি লেভেল রে, আপনার ডিসিশন মেকিং ক্যাপাসিটি যেগুলো আছে ইতারে হে ধীরে 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 তার মাঝে হারাই লাই। মানে আপনি আপনার যে পার্সোনাল ইন্ডিভিজুয়াল যেটা আইডিয়াজ আছে এই আইডিয়াজ যেটা আপনি একলা থাকলে মানে খুব অ্যাক্টিভ থাকে, এটা জিনিস রে ইনঅ্যাক্টিভ করে ফেলাই। এখনো যে আপনার ক্রাউড বিহেভিয়ার বা ক্রাউড মেন্টালিটি নিয়ে নানান ধরনের থিওরি আছে, নানান ধরনের আইডিয়াস আছে। যেমন লিওন ফেস্টিঙ্গার হয়ে একজন 20th সেঞ্চুরির সাইকো অ্যানালিস্ট আসলা, তাইন ডি ইন্ডিভিজুয়েশন হয়ে একটা আইডিয়া দিয়েছেন যেগুলো গিয়ে আপনার মানুষের যখন ভিড়ের মাঝে যায় যে কিলা হে তার সেলফ যে আছে বা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি যেগুলো আছে এগু হে আস্তে আস্তে তার গায়েব হয়ে যায় গিয়া। তার কারণ হিসাবে তাই ওখানে দেখাইছেন যে ক্রাউডের মাঝে যাওয়ার বাদে আপনার পিছনে অ্যানোনিমিটি আপনার ফাইলা। অ্যানোনিমিটি মানে আপনি বেনামি হয়ে গেলা, কারণ ক্রাউডের মাঝে যাওয়ার বাদে, ভিডিওর মাঝে হামানোর বাদে আমার নাম, আমার খাম, আমার দাম এটার কোনো ভ্যালু নাই।
বিড়ে যে শেয়ার্ড রেসপন্সিবিলিটি যেগুলো বানাইছে ওগুলো গিয়া মেইন ইম্পর্টেন্ট জিনিস। বিড়োর মাঝে যে ইমোশন দৌড়ের ওই ইমোশন হইয়া ওই লগিয়া বেশি ইম্পর্টেন্ট জিনিস। আমার পার্সোনাল চিন্তাধারা, আমার পার্সোনাল আইডিয়া এটার কোনো মানে নাই। গতিকে ও যে মানুষ ধীরে ধীরে বেনামি হয়ে গেল, ও কারণে তার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি যেগুলো আছে ওগুলো লস হয়ে গেল, আর ডি ইন্ডিভিজুয়েশনের প্রসেস ওগুলিয়া স্টার্ট হয়ে গেল। আর এর লাগেও আপনি দেখবা যে ক্রাউড যেগুলা এক লগ হয়, ক্রাউডে দেখবা আপনি স্ট্রেঞ্জ বিহেভিয়ার করে, ইরেশনাল বিহেভিয়ার করে, যে তার কোনো মিনিং নাই, যে তার কোনো সেন্স নাই। এগুলোর মাঝে আরেকটা আইডিয়াও আছে, ইনভলভ আছে, এগুলো হয় আপনার হার্ড মেন্টালিটি। হার্ড মেন্টালিটি হইল গিয়া আপনার আমরার মাঝে একটা আদি কিছু মানসিকতা এখনো রইয়া গেছে। যেমন আপনি হার্ড মানে ফাল, বাই দ্য ওয়ে, HERD। এখন আপনি গরুর ফাল পাবেন বা বেড়ার ফাল পাবেন বা বান্দরের ফাল পাবেন। জেনারেলি ইতা ধরনের অ্যানিমেলের মাঝে কিতা দেখা যায় যে তারা মাঝে মাঝে যখন গ্রুপ হয়ে যায় তখন এগিয়ে ঘুরে কপি করেন। তো ক্রাউডের মাঝেও মানুষের ক্ষেত্রেও যখন ক্রাউড হয় তখন কিতা করে একজন আরেকজনের কপি করা স্টার্ট করে উইদাউট ক্রিটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে। আর ইমোশন বেশি বড় হয়, লজিক সজি কিতা গায়েব হয়ে যায়। আর ও কারণে আপনি দেখবা যে ক্রাউডের মাঝে যাওয়ার বাদে কেওস, অনিয়মিততা, এগ্রেশন, গুসা, মাস প্যানিক যেটা আছে, মানে হঠাৎ করিয়া ভয় পাওয়া, হঠাৎ করিয়া শক্তি পাওয়া, ওটা জিনিস আইয়া মানে বেশি করিয়া বড় করিয়া অ্যাম্পলিফাই হয় উইদাউট এনি ক্লিয়ার রিজন। এখন ডি ইন্ডিভিজুয়েশনের কথা যদি আমরা চিন্তা করি, তে একজন সাইকো অ্যানালিস্টের কথা হইতেও লাগে, যে লাগে সিগমান্ড ফ্রয়েড। তাই 19 এবং 20 শতাব্দীর বহু ধরনের সাইকো অ্যানালিটিক থিওরি দিয়া গেছিলাম, মনোবিশ্লেষক যেটা থিওরিজ আছে, ওটা তিনটা জিনিস, একটা হইলো ইড, একটা ইগো, একটা সুপার ইগো। ইড হইল কি আমরা প্রিমিটিভ ডিজায়ার, আদি ডিজায়ার। তাই আমরা যখন আমরা সিভিলাইজড হয়েছি তখনও গিয়ে আমরা মাঝে নানান ধরনের চিন্তাধারা কামাইছে, ল্যাঙ্গুয়েজ আইছে, মায়া দয়া আইছে, ল অফ দ্য ল্যান্ড ক্রিয়েট হয়েছে, ক্রাইম আইডেন্টিফাই করা হয়েছে। কিন্তু এর আগে আমরা কিলা আসলাম, আমরা তো শিকার করে খাইতাম, আমরা মাঝে ললেসনেস আসলো, কোনো ধরনের আইন কানুন কিছু আসলো না, যে জেলা পারছে বাঁচিছে। তো ওগুলো গিয়ে আপনার প্রিমিটিভ ডিজায়ার, ওগুলো গিয়ে ইড। আচ্ছা, ইগোরে আবার কন্ট্রোল করে ইগো এন্ড সুপার ইগো। ইগো কিতা সোশিয়াল কনসিয়েন্স, আর সুপার ইগো কিতা মরাল কনসিয়েন্স। ক্রাউডের মাঝে যাওয়ার বাদে ও যে ইন্টারনাল রেগুলেটর যেটা আছে, ইগো, সুপার ইগো, যেটা আপনার সোশিয়াল মরাল কনসিয়েন্স বানাইয়ে রাখছে, সামাজিক বা নৈতিক যেটা যে বানাইয়ে রাখছে আপনার ভিতরে, এগুলাই আপনার উইক হয়ে গেল গিয়া। আর লগে লগে ইড যেগুলো আছে আপনার, ওই যে প্রিমিটিভ ডিজায়ার, আদি ডিজায়ার, ওগু আনলিশ হয়ে গেল গিয়া, ওগু বন্ধন ছাড়া হয়ে গেল গিয়া। আর ও কারণে আপনার যত ধরনের ইরেশনাল অ্যাকশনস যেটা আছে ওটা আপনার মাথা ছড়া দিয়ে ওঠে। তো মাতুল গিয়া আপনি আর আমি যদি চিন্তা করি যে ক্রাউডের মাঝে কিলা ব্যবহার করতাম আর একলা থাকলে কিলা ব্যবহার করতাম, আমরা মাঝে অত কনসিয়াস খান থেকে আমরা সাধারণ মানুষ, অত চিন্তাধারা আমরা মাঝে নাই, জেলা জেলা সিচুয়েশন আইলো আমরা ওলা ব্যবহার করিয়া গেলাম। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হইবা, কিছু মানুষ আছে যারা ক্রাউড মেন্টালিটিরে খুব বালা করিয়া বুঝতে পারে এবং খুব বালা করিয়া স্টাডি করে এবং জানে যে কিলা ক্রাউড রে ম্যানেজ করা যায়, কিলা ক্রাউড রে ম্যানিপুলেট করা যায়, তার কোনো না কোনো উদ্দেশ্য সাধন করার লাগিয়া। আর এই ধরনের যে ক্রাউড মেন্টালিটির যেটা টেকটিক্স আছে, এটা যদি আপনি চিন্তা করেন যে সে বেশি ইউজ করে জেনারেলি, তাহলে দেখা পলিটিশিয়ানস আছে, রিলিজিয়াস লিডার্স আছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার্স যারা আসেন, বা আপনি অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং এজেন্সিস যেটা আসেন, ওটায় ও ধরনের স্ট্র্যাটেজিস টেকনিক্স ওটা ইউজ করেন। আমরা যদি একটা এক্সাম্পল লই যে পলিটিশিয়ানে কেলে ইউজ করে, তো পলিটিশিয়ানের পয়লা কাম হইলো একটা ইমোশনাল রেটরিক ক্রিয়েট করে। রেটরিক হইতে পারেন আপনি সাধারণ বাংলায় বাকপটুতা, ঠিক আছে না, ইমোশনাল রেটরিক ক্রিয়েট করে, নট লজিক্যাল। আচ্ছা, তার মাঝে তারা কিতা করেন, কিছু সিম্বল হারাই দিলা, কিছু স্লোগান হারাই দিলা। আপনি মনে রাখবা, সিম্বল স্লোগান এটা ইন্ডিভিজুয়ালের লাগি বানানি হয়েছে না, একলা একজনের লাগি বানানি হয় না, এটা সব বানানি হয় একটা গ্রুপের লাগিয়া। এই ধরনের জিনিস দিয়া সেটা হলো একটা গ্রুপ আইডেন্টিটি বানাইলা। যেন আমরার আইডেন্টিটি যদি আমরা চিন্তা করি, ওগুন হলো আমরার আইডেন্টিটি। ও স্লোগান দিলে তুমি আমরার, ও সিম্বল ফিনলে তুমি আমরার, আর ও ধরনের ভাষা ব্যবহার করো যদি তুমি আমরা। যেমন ন্যাশনালিজম আছে, যেমন ফিয়ার আছে, যেমন প্রাইড আছে। আচ্ছা, এবার কি হইলো, রেটরিকের থ্রুতে তারা আরেকটা জিনিস করলা, কিতা আস ভার্সাস দেম ক্রিয়েট করে দিলা। আস মানে আমরা আর দেম মানে তারা। তার মানে আমরা আর তারা, আমরার মাঝে কিতা আছে আর তারার মাঝে কিতা নাই, আমরা কিলা আর তারা কিলা। তো এই ধরনের ন্যারেটিভ দিয়া একটা বন্ডিং ক্রিয়েট করা হয়, যেন আমি ও গ্রুপের মাঝে লাগিয়া রইতাম, আমি এই গ্রুপ থেকে ছুটিয়ে যেতাম না, তার লাগে আমার আইডেন্টিটি তো ও গ্রুপের লগে মিলে, এই গ্রুপের লগে মিলেন না। তো একটা ইন গ্রুপ বন্ডিং আর আউট গ্রুপ হস্টিলিটি ক্রিয়েট করা হয়। আর ও যে সেপারেশন ক্রিয়েট করলো, আস ভার্সাস দেম হইয়া, আমরা আর তারা, ওগুর মাঝে গিয়া কি হইলো, আস্তে আস্তে আপনি সেন্স অফ বিলঙ্গিং হইয়াও একটা আইডিয়া আছে, যেগু অ্যাকর্ডিং টু সিগমান্ড ফ্রয়েড তান কইছেন যে আমরা হরুবেলা থেকে আমরা মাঝে ক্রিয়েট হয়, যেমন বাবার উপরে বা গার্জিয়ানটোর উপরে বা ফ্যামিলির মাঝে যে একটা বন্ডিং, ও জিনিসগু পলিটিশিয়ানেও ইউজ করে করিয়া হে একটা ফ্যামিলি টাইপ বানানোর চেষ্টা করে থ্রু তার
যে বাকপটুতা আছে বা ভাষা আছে বা লেকচার আছে ওটার থ্রুতে একটা ফ্যামিলি টাইপ বানানি ক্রিয়েট করে যে আমরা একটা ফ্যামিলি, তারা আমরা ফ্যামিলি নাই। তুমি আইতে চাইলে আমি তোমার অ্যাকসেপ্ট করবো, তুমি যদি আইতাই চাও না দিতে আমি তোমার আইডেন্টিফাই করবো করি, আমি দেখাইমো তুমি একজন আলাদা মানুষ। তো ক্রাউডে আপনার কিতা হয় ধীরে ধীরে আলটিমেটলি আপনি আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং রে একটা সাইডে রাখতে লাগবো, যে আপনি আস্তে আস্তে পলিটিশিয়ানের পক্ষ হয়ে যাবেন। যেটা আমি কইছি রিলিজিয়াস লিডারের ক্ষেত্রেও সেম হয়, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন তার ক্ষেত্রেও আপনার সেম হয়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও আপনার একটা গ্রুপ রে হে সবসময় অ্যাড্রেস করে, ক্রাউড কিলা হে ম্যানেজ করতে পারে ওখান থেকে তার চিন্তাধারা থাকে। অ্যাডভার্টাইজিং এজেন্সিও সেম করে। ফোমো হয়ে একটা কনসেপ্ট আছে মার্কেটিং স্ট্র্যাটেজিস, যেগুলো হওয়া হয় FOMO। এর মাঝে দেখানি হয় যে দেখো সবে নাইকি ফিনদের, সবে আদিদাস ফিনদের, তুমি ফিনছো নি না ফিনছো না, সবে তো ইউজ করে, তুমি মনে হয় একলা রয়ে গেছো, তুমি মনে হয় ছুটি যারাই গিয়া, তুমি মনে হয় গ্রুপও হামাইতে পারেন, তো আপনিও গিয়ে দৌড়ারে সবে ফিনদের নাইকিতে, আমিও গিয়ে নাইকি কিনি। ও ধরনের একটা মেন্টালিটি ভিডিওর মাঝে ক্রিয়েট করা হয় ক্রাউডের মাঝে, যেগুলো ইয়া অ্যাডভার্টাইজিং এজেন্সি তারা প্রফিট বিজনেসই খুব চালিয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন প্রশ্ন হইল গিয়া এজ এ কমন ম্যান আমি কিলা এই ধরনের জিনিস আইডেন্টিফাই করতাম যে আমি একলা কিলা বিহেভ করি, বা আমি ক্রাউডের মাঝে গেলে কিলা আমি আমার নিজরে ম্যানেজ করতাম, বা কিলা আমি আমার নিজরে কন্ট্রোল করতাম যাতে আমি আমার ইন্ডিভিজুয়ালিটি আমি লুজ না করি। তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আস্কিং কোয়েশ্চেন্স, যে আমি কিতার বিশ্বাস করি, কিতার লাগি বিশ্বাস করি, তার লগে লগে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে কি আপনার খুব মানে সুদৃঢ়ভাবে ইন্টেলিজেন্ট বানায়। এলা নাই যে আমি ব্যবসা হাওয়াইয়ের মাঝে একটা মাত শুনলাম আর আমি মাতকের মাঝে বিশ্বাস করে নিলাম। ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে লাগবো। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাঝে অটাও ডেভেলপ করতে লাগবো যে অর্গানাইজড ওয়েতে আমি কিলা ক্রিটিক্যাল থিঙ্কিং আমার ডেভেলপ করি। যেমন আমার কেউ একটা জিনিস করলো, আমি ওগুলো 1 2 3 4 5 6 7 8 একটা সুন্দরভাবে আমি যাতে আমার মাইন্ডের মাঝেও একটা সুন্দরভাবে জিনিসটা অ্যারেঞ্জ থাকে, অর্গানাইজ থাকে, আমি কেউ বুঝাইতে গেলেও যাতে আমার মাথার মাঝে এগুলো সুন্দরভাবে অর্গানাইজ থাকে, তো ওগু আমার দেখতে লাগবো। প্লাস তার লগে লগে আমরা অটাও একটা সেলফ টিচিং করতে লাগবো নিজের, যে আমি ইম্পালসিভ হইতাম না। ইম্পালসিভ ইন দ্য সেন্স যে আমি আখতাও কিছু খাম করতাম না। আর আখতা খামটা ক্রাউডের ভিতরে খুব বেশি হয়। ক্রাউড জেনারেলি যেটা আমি হয়েছি আমার ভিডিওর মাঝে খুব ইমোশনাল থাকে এবং ক্রাউডের মাঝে লজিকে কাম করে না। তো আপনি ওখানে সবসময় খেয়াল রাখতে লাগবে যে আপনি আপনার লজিক আড়াই লিতরানি, আপনি আপনার চিন্তা ভাবনা করার ক্ষমতা আড়াই লিতরানি, আপনি কি তা হার্ড মেন্টালিটি থামাই জিতরানি, যে দলে যেটা করার আপনি ওটা কপি করা শুরু করতেরানি না কতরা না। তো আজকে লাগে অতখানো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আপনি আমার ভিডিওরে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবা যাতে ভবিষ্যতে আমার এই ধরনের ভিডিও আপনি আপডেট পাইতে থাকেন। তার লগে লগে যত সিলেটি পাশাপাশি মানুষ আছেন তার লগে আমার ভিডিওটা শেয়ার করবা, তো আমার চ্যানেলও আপনার কি দেখেন গ্রো হইব, এক্সপানশন হইব। আর thank you so much again. I'm going to see you again on another Siloti English video.